দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের প্রতি ক্ষোভ বিক্ষোভ উগরে দিলেন বিধায়ক। লোকসভা ভোটে ভালো ফলাফল না হলে সেই বুথের বুথ সভাপতি ও প্রধানকে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি। তো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। রবিবার দক্ষিণ 24 পরগনা সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রতাপনগরে একটি বুথ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লাভলি মৈত্র বলেন, শুধু গ্রুপবাজি চলছে, গ্রুপবাজি বন্ধ করতে হবে। লোকসভা ভোটের আগে শেষবারের মতন বলে যাচ্ছি, যদি কোনো বুথে হেরে যাই তাহলে সেই বুথ থেকে সভাপতি ও অঞ্চলের প্রধান এবং সমস্ত অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে হবে। কোনো রকম অজুহাত শোনা হবে না। দলের কাজ করবেন না, শুধু আসন অলংকার করে বসে থাকবেন, তা চলতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে ঠিক হবে। বাড়িতে বসে রাজনীতি করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিতে হবে। দল থাকলে তবেই আপনারা রোজগার থাকবে, দল না থাকলে কিছুই থাকবে না। মানুষ ভোট দিচ্ছেন কিন্তু আপনারা মানুষের কাছে যাচ্ছেন না। যে সমস্ত সদস্যরা মানুষের সঙ্গে মিশতে পারেন না তাদের দলে থাকার দরকার নেই। বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ হবে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। তো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেকদার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে, আমাদের মতো করে হবে। আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, আপনাদেরকে বলছি বুথ কমিটি করতে, আপনাদেরকে বলছি পুরনো কর্মীদেরকে নিয়ে আসতে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে, যাতে কেউ কারোর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে। তারপরেও আপনাদের এই অবস্থা, এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন, ভালোভাবে কাজ করুন, যাতে লোকসভায় এই অঞ্চল থেকে লিড হয়, আপনাদের মান সম্মান থাকে, আমাদের মান সম্মান থাকে এবং দলের মান সম্মান থাকে। শনিবার সোনারপুর প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বুথ সম্মেলন ছিল। এখানে কর্মীদের উপস্থিত ছিলই হাতে গোনা। তা দেখেই যথেষ্ট ক্ষেপে যান বিধায়ক। তারপর দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বক্তব্য রাখেন। পরবর্তীতে নতুন করে আবার একটি বুথ সম্মেলন করা হবে এই এলাকায়। সকলকে নিয়েই সেই বুথ সম্মেলন হবে বলে তিনি জানান। এ ব্যাপারে লাভলি মৈত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে সে ব্যাপারে আমি সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেব না। এটা দলের আভ্যন্তরীণ বিষয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে।
তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।